আসসালামু আলাইকুম। কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আন্যগর দোয়ায় আমিও ভালো আছি। বাইরে বৃষ্টি হইতাছে আর ভিতরে বই এক কাপ লাল চা মাইরা দিলাম। আন্যের সাথে আমার যেরকম মধুর একটা সম্পর্ক আছে, চার সাথে বৃষ্টির ওরকম একটা সম্পর্ক আছে। আচ্ছা যাই হোক, আসল কথায় আহি। কয়দিন আগে বৃষ্টিতে একটা কলা গাছ ভেঙে হইরা গেছিল, 22 কলার বড় একটা ছড়ি। আর ওই ছড়ির থেকে এখন আর 2টা করে কলা পাকতাছে আর 2টা করে গরুরে খাওয়াইতাছি। গরু আবার 7 মাসের গাভীন, তাই যত্নতে কোনো কমতি রাখতাছি না। এখন যে খাবারটা দিতাছি, ইনু আন্যের আছে 2 রকমের ভুসি আর বট্টার গুঁড়া, সাথে ওই কলা। হালকা করে লবণ ছিটা দিয়া পরে দিমু গরুরে খাবার। আল্লাহ দিলে গরুর রুচিও বালা, সামনে খাউন দিলে কোনো খাউনই না করে না। গরুরে খাউন দেওয়ার আগে গলির যায় দেখি, গলির অবস্থা খুবই খারাপ। গরু এলা দেয়া পুরা গলি মেদায় রাখছে। যেহেতু খাউনটা আগে মাহাই আলছি, ওই কারণে খাউনটা আগে দিয়া দিলাম। তারপরে পরিষ্কারের কামে নেমে পড়লাম। আগে এক সময় গরু খাইলে খাইতো, না খাইলে নাই। আর এখন মানুষ কি খাইলো ওটা দেখার বিষয় না, আগে গরু খাওয়ান লাগবো পরে মানুষ। যাই হোক, ডিবের খের নুডলসের মতো প্যাঁচ মেরাতে হয়, এই কারণে গরু খাই বেশি আবার ফালায়ও বেশি। যেহেতু ওর থেকে কয়দিন পরে নতুন একজন আবো, এই কারণে ওর খাওন দাওন আর পয় পরিষ্কার বালা কইরাই করুন লাগবো। আর এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্নতা হইল ইমানের অঙ্গ। আর মা যদি সুস্থ থাকে তাইলে বাচ্চাও সুস্থ। গরুরও খাওয়া দাওয়া শেষ আর আমারও পয় পরিষ্কার করা শেষ। এখন আমিও খাওয়া দাওয়া করবো, তারপরে বাজারে যাওয়ান লাগবো। কারণ কয়টা কলা আর কয়টা কাডল ফাঁকছে, এটি বেচবার লেগে বাজারে নেওয়ার লাগবো। আর আইনাগর সবার কাডলের দাওয়াত রইল। ভিডিও ভালো লাগলে ফলো করে দিন। যে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।